সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মরশুমে টক ঝাল কিছু না খেলে হয়, তাই ভাবলাম এই বৃষ্টিতে ঘুগনি হলে বেশ ভালোই লাগে। কিন্তু এই বৃষ্টিতে কি আর বাইরে যাওয়া যায় বলো? তাই দোকানের স্টাইলে বাড়িতে বসে ঘুগনি হলে কেমন হয়। আমি ঘুগনি বানানোর জন্য 500 গ্রাম মটরকে 6-7 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তাতে জিনিসটা আরও ভালো হয়। মটরগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। তার জন্য মটরগুলো প্রেসার কুকারে দিয়ে তার সাথে আমি কয়েকটা আলুও নিয়ে নিয়েছি। এবার ওই মটরগুলো সেদ্ধ করার জন্য 1/2 টেবিল স্পুন লবণ, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 গ্লাস মতো আমি জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। খুব ভালো মটর হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জায়গায় আপনারা 3টে সিটিও দিতে পারেন। এবার আমরা একটা ভাজা মশলা করে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টেবিল স্পুন জিরে ও 1 টেবিল স্পুন ধনে নিয়ে নিয়েছি। এগুলিকে ভালোভাবে লো ফ্লেমে রেখে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে তিতকুটে ভাব একটা চলে আসতে পারে। এরপর এগুলি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, পরিমাণ মতো আদা, রসুন, টমেটো আর একটা পেঁয়াজ। এগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু রান্নার কালারটা খুব ভালো আসে। এরপর চিনিটা গলে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কয়েকটা রসুন কুচি। ভালোভাবে রসুন কুচিগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি। টমেটোটা গলে আসলে যে পেস্টটা করে বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। যেহেতু আমরা মটর সিদ্ধ করার সময় কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই কারণে হলুদ গুঁড়ো কিন্তু 1 চিমটে মতো দিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো মশলাটা কষানোর জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব। দেখবেন মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। দেখবেন এই রকম তেল ছেড়ে এসেছে আর নিচে হালকা হালকা লেগে যাচ্ছে। এবারে কিন্তু প্রেসারের সব ভেপারও বেরিয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব মটরগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখবেন হাতে করে এরকম ভেঙে আসলে বুঝে নেবেন যে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ওই কড়াইয়ের মধ্যেই যে মশলাটা আমরা কষে রেখেছিলাম ওর মধ্যে মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, হালকা হালকা স্ম্যাশও করে নেব, যাতে ঘুগনিটা খেতে আরও টেস্টি হয়। এবারে আমি 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণ কিন্তু কম দিয়েছি, কারণ মটর সেদ্ধ হওয়ার সময় কিছুটা পরিমাণ লবণ আমি দিয়েছিলাম। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঘুগনিটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নামানোর সময় আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট আমি আরও কুক করে নেব ঘুগনিটা ভালোভাবে। এরপর আমি গার্নিশিংয়ের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো নাও নিতে পারেন। এরপর ঘুগনি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, একদম দোকানের মতো ডিম ঘুগনি। আপনারা চাইলে ডিমের জায়গায় পাউরুটি দিয়েও খেতে পারেন, অথবা এটা রুটির সঙ্গেও খাওয়া যেতে। আমি একটু তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছি। মনে করে দেখুন, প্রথমেই কিন্তু বলেছি যে আমি টক ঝাল ঘুগনি বানাবো, তো এই তেঁতুলের চাটনির সাথে আমার কিন্তু ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। আপনারাও কিন্তু ঝটপট এই ঘুগনি রেসিপিটা বানিয়ে নিন, একবার বানালে বারবার বানাবেন।